معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারবিয়া অনলাইন মাদ্রাসার ফিকহুত তাহারার আজকের সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ফিকহুত তাহারার একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি এবং আমরা এই প্রোগ্রামের শেষের দিকে অবস্থান করছি। ফিকহুত তাহারার আজকে আমরা অষ্টম দার্স শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই দার্সের মধ্যে আমাদের মৌলিক আলোচনার বিষয়গুলো থাকবে আল মাসহু আলাল খুফাইন বা মোজার উপর মাসাহ এর বিধান, এবং পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ব্যান্ডেজের উপর মাসাহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের আজকের অষ্টম দার্সের মূল আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা মোজার উপরে মাসাহ এবং ব্যান্ডেজের উপর মাসাহ এর মাধ্যমে পবিত্রতা অর্জন করব। চলুন তাহলে শুরু করা যাক। সাধারণত আমাদের দেশে তুষারপাত বা বরফপাত হয় না, কিন্তু শীতপ্রধান অঞ্চলে এই টেম্পারেচার কিন্তু অনেক নিচে নেমে যায়, 2 ডিগ্রি 3 ডিগ্রি এমনকি -ডিগ্রিও হয়ে যায়। সেই ক্ষেত্রে সেই সমস্ত শীতপ্রধান দেশের লোকেরা তারা চামড়ার মোজা পরিধান করে অথবা তারা মোটা পশমি উলের মোজা পরিধান করে। কিন্তু আমাদের দেশে সাধারণত 1 সপ্তাহ 2 সপ্তাহ শীত থাকে, বিশেষ করে ঢাকা বা ঢাকার মতো শহুরে এলাকাতে। গ্রামাঞ্চলে সেটা হয়তো বা মাসখানেকের মতো হয়। এই সময়ে কেউ কেউ বিশেষ করে অসুস্থ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি অথবা যারা সফরে থাকেন তারা চামড়ার মোজা অনেকেই পরিধান করে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে চামড়ার মোজা কারা পরিধান করে থাকেন, যেহেতু আমাদের অনেকের কাছে এটা তুলনামূলক অপরিচিত মনে হতে পারে। এই জন্য আমরা বলছি কি যে সাধারণত শীত অঞ্চলে মানুষ চামড়ার মোজা পরিধান করে। এখন শরিয়া মানুষের প্রত্যেকটি জীবনের খুঁটিনাটি অংশ কিভাবে শরিয়া আমাদের জন্য সহজ করে দিয়েছে। দেখুন, আমরা যখন চামড়ার মোজা পরিধান করব আমাদের কিন্তু অজু করতে হবে, পবিত্র হতে হবে। এখন আমরা কি তাহলে বারবার চামড়ার মোজা খুলবো আবার অজু করব এরকম না, শরিয়া আমাদের জন্য কিছু সহজ পন্থা দিয়েছে। শীতের সময়ে আমাদের বাংলাদেশ সহ বাংলাদেশের আবহাওয়া যে সমস্ত এলাকা থাকে সেই সময় অথবা শীত প্রধান দেশে অথবা যে কোনো সময় প্রয়োজন হতে পারে। এটা আমরা শীতের সময় এই জন্য বলছি যেহেতু শীতের সময় সাধারণত চামড়া মোজা বেশি পরিধান করে। না হলে কেউ যদি সারা বছরই চামড়া মোজা পরিধান করে একই হুকুম, তাহলে বারবার চামড়ার মোজা খোলা আবার বারবার চামড়ার মোজা আবার পরিধান করা এটি একটি কষ্টসাধ্য এবং বিরক্তিকর বিষয়। এই কারণে শরিয়া আমাদেরকে এইখানে কিছু সহজ রুলিং বা হুকুম দিয়েছে যে যেহেতু বারবার মোজা খুলে পা ধোয়াটা কষ্টকর, তাই শরিয়া মানুষের সহজতার জন্য অজুর সময় পা ধোয়ার পরিবর্তে মোজার উপর মাসাহ করার বিধান দিয়েছে। অজুর সময় পা ধোয়ার পরিবর্তে, তাহলে আমরা অজুর সময় পরিপূর্ণ সব অঙ্গই ধুবো এবং মাথাও মাসাহ করব, শুধুমাত্র পায়ের ক্ষেত্রে আমরা চামড়ার মোজার উপরে মাসাহ করতে পারবো। যার ফলে আমাদের সফরে এবং যখন আমরা নিজ এলাকা থাকি তখনও যখন আমরা গুরুত্বপূর্ণ কাজে থাকি অথবা বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে শরিয়া এই সহজ বিধান দিয়েছে। আমরা আরেকটু বিস্তারিত জানি যে চামড়ার মোজা কখন পরিধান করব এবং কোন ধরনের চামড়ার মোজা শরিয়াতে গ্রহণযোগ্য, চামড়ার মোজা পরিধান করার কোনো সময়সীমা আছে কিনা এবং মোজার উপর মাসাহ আমরা কিভাবে করব, শরিয়া রুলিং কি, কোরআন এবং হাদিস থেকে কিছু বিস্তারিত আমরা জেনে চলুন। এখন আমরা একটি হাদিস দেখতে পাচ্ছি যেখানে মোজার উপর মাসাহ করার একটি সময়সীমা বর্ণনা করা হয়েছে। যদিও একটি আরবি ইবারত, অ্যারাবিক টেক্সট, আমরা একটু গুরুত্বপূর্ণ শব্দগুলো দিকে খেয়াল করি। লিল মুসাফিরি সালাসা ওয়া লিল মুকিমি ইয়াউম। তাহলে মুসাফির, আমরা মুসাফির শব্দ জানি আর বাংলায় ব্যবহার হয়ে থাকে, তো মুসাফির এর জন্য 3 দিন আর মুকিমের জন্য 1 দিন। তাহলে চামড়ার মোজা পরিধান করার ক্ষেত্রে এর উপর মাসাহ আমরা কয়দিন করতে পারবো এক নাগারে? যদি সেই ব্যক্তি মুসাফির হয়ে থাকে তাহলে এক নাগারে 3 দিন
মোজার উপর মাসাহ করতে পারবে মোজা না খুলে, এবং যদি মুকিম হয়ে থাকে অর্থাৎ নিজ এলাকায় বসবাস করে থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ একদিন অর্থাৎ 24 ঘন্টা মোজার উপরে মাসাহ করতে পারবে মোজা না খুলে। চলুন আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি রিওয়ায়াত এখানে উল্লেখ করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চামড়ার মোজার উপর মাসাহ করার মেয়াদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন মুসাফিরের জন্য 3 দিন এবং মুকিমের জন্য 1 দিন পর্যন্ত মাসাহের সুযোগ রয়েছে বলে আল্লাহ রাসূল অনুমতি দিলেন। তিরমিজির একটি রিওয়ায়াত। তাহলে মুসাফির সাধারণত কাকে বলা হয় আমরা একটু সংক্ষেপে জেনে নেই। ইনশাআল্লাহ ফিকুস সালাহ আমাদের একটি স্বতন্ত্র সিগনেচার কোর্স রয়েছে, সেখানে মুসাফিরের সালাতের আলোচনায় মুসাফিরের বিস্তারিত সম্পর্কে আলোচনা আসবে। সংক্ষেপে মুসাফিরের জন্য কয়েকটি শর্ত রয়েছে। একটি হচ্ছে নিজ এলাকা থেকে কমপক্ষে শরঈ দূরত্ব পরিমাণ সফর করার নিয়তে ঘর থেকে বের হওয়া। নিজ এলাকা থেকে শরঈ দূরত্ব অর্থাৎ শরিয়া একটা ডিস্টেন্স ঠিক করে দিয়েছে, এই পরিমাণ দূরে সফর করার জন্য কেউ যদি নিজ এলাকা থেকে বের হয় তবেই সে মুসাফির বলে গণ্য হবে। এই শরঈ দূরত্ব কী পরিমাণ এটা নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ বা মতভিন্নতা রয়েছে, বিভিন্ন মত রয়েছে। অর্থাৎ মুসাফির হওয়ার জন্য শর্ত হচ্ছে নিজ ঘর থেকে শরঈ দূরত্ব পরিমাণ দূরে যাওয়ার জন্য বা সফর করার জন্য বের হওয়া। অর্থাৎ আমি ঘর থেকে বের হয়ে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাব, যেই দূরত্বের পরিমাণ শরিয়া নির্ধারণ করে দিয়েছে, এই দূরত্ব পরিমাণ যদি আমি যাই এবং এই নিয়তে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় অতিক্রম করি তবে আমি মুসাফির বলে গণ্য হব। উদাহরণস্বরূপ আমি ঢাকায় থাকি এবং আমার বাড়ি ঢাকাতেই, আমি কক্সবাজার যাওয়ার নিয়ত করেছি এবং আমি কক্সবাজার যাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়ে আমি ঢাকার আমার নিজ এলাকা অতিক্রম করে ফেলেছি। আমি ঢাকা এয়ারপোর্ট যদি আমি প্লেনে যাই, অথবা আমি ট্রেনে গেলে কমলাপুর স্টেশন, বাসে গেলে ঢাকার এরিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা ঢাকা শহর বের হয়ে গিয়েছি এবং আমি কক্সবাজার যাওয়ার নিয়তে বের হয়েছি, তবে কিন্তু আমি মুসাফির বলে গণ্য হব, যেহেতু শরিয়া নির্ধারিত দূরত্ব পরিমাণ আমি সফর করার নিয়তে ঘর থেকে বের হয়ে নিজ এলাকা অতিক্রম করেছি। এই ধরনের ব্যক্তিকে মুসাফির বলা হয়ে থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই ব্যক্তি মুসাফিরের জন্য 3 দিন পর্যন্ত মোজার উপর মাসাহ এর সুযোগ রয়েছে মোজা না খুলেই। আর যদি আমি নিজ এলাকায় থাকি, আমার নিজ বাড়িতে, নিজ গ্রামে, নিজ শহরে থাকি এবং আমি কোথাও সফর নিয়তে বের না হই, তাহলে আমি মুকিম বলে সাব্যস্ত হব। এই ধরনের ব্যক্তিকে মুকিম বলা হয়। মুকিমের ক্ষেত্রে সর্বোচ্চ 1 দিন পর্যন্ত মোজার উপর মাসাহ করার সুযোগ রয়েছে। এখন আমরা দেখব যে মাসাহ জায়েজ হওয়ার শর্ত কী কী। মাসাহ জায়েজ হওয়ার জন্য শরিয়া কিছু শর্ত ফিক্সড করে দিয়েছে, চলুন জেনে নেই। প্রথমে হচ্ছে পূর্ণ তাহারাত হাসিল করার পর মোজা পরা। পূর্ণ তাহারাত হাসিল করার পরে মোজা পরা অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এখন আমি মোজা পরিধান করব, চামড়ার মোজা। এর আগে আমাকে পরিপূর্ণ পবিত্র হতে হবে, অর্থাৎ যদি আমার জন্য গোসল ফরজ হয়ে থাকে আমাকে গোসল করে পবিত্র হতে হবে, অথবা যদি আমার জন্য অজু করলেই যথেষ্ট হয় পবিত্র হওয়ার জন্য আমাকে অজু করে নিতে হবে। তাহলে প্রথমে আমি অজু করে নিব এবং এই অজুর সময় কিন্তু আমাকে পরিপূর্ণ অজু করতে হবে, অর্থাৎ অজুর যেই ফরজ অঙ্গগুলো রয়েছে 4টি ফরজ, এই ফরজ পরিপূর্ণ আদায় করতে হবে, পাও ধুতে হবে। এরপরে আমি পবিত্র অবস্থায় চামড়ার মোজাটি পরিধান করব। পবিত্র অবস্থায় চামড়ার মোজা পরিধান করলাম, এরপরে আমি মোজার উপরে মাসাহ করতে পারবো। অর্থাৎ মোজা পরার সময় আমাকে পবিত্র অবস্থায় থাকতে হবে, অজু সহ অবস্থায় থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এমন মোজা পরা যা গোড়ালিকে ঢেকে ফেলে। গোড়ালি এবং ফিতা দিয়ে বাঁধা ছাড়াই মোজাটি পায়ের সাথে লেগে থাকে এবং তা পায়ে দিয়ে সহজে অনবরত হাঁটা যায়, মোজা খুলে যায় না। কয়েকটি বিষয়। প্রথমে আমরা দেখব এমন মোজা পরা। সাধারণত আমরা যে কাপড়ের মোজা পরি জুতার সাথে, শরিয়াতে কিন্তু এইখানে সেই মোজার কথা বলা হয়নি, বরং এইখানে সেই মোজার কথা বলা হয়েছে যা চামড়ার তৈরি, পরিপূর্ণ চামড়ার তৈরি, এবং শুধু চামড়ার তৈরি হলেই হবে না, গোড়ালি টাকনুকে ঢেকে দেয় এই পরিমাণ হতে হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে চামড়ার মোজা গোড়ালি টাকনুকে ঢেকে দেয় তা হতে হবে। দ্বিতীয় হচ্ছে এই চামড়ার মোজা পায়ে দিলে খুলে যাবে না, অর্থাৎ পায়ের সাথে লেগে থাকবে, যে আমি একটু হেঁটে গেলাম 2-1 কিলোমিটার, এরপর তা খুলে যাবে না। তৃতীয় হচ্ছে এই
চামড়ার মোজা শরিয়া নির্ধারিত মোজা হতে হবে। শরিয়া নির্ধারিত মোজা কীরকম? 1, তা পুরোপুরি চামড়ার মোজা হতে হবে। 2, হতে পারে সেটা কাপড়ের, কিন্তু তার উপরে চামড়ার পুরো আস্তরণ থাকতে হবে, যাতে পানি ভিতরে প্রবেশ না করে, পানি ভিতরে প্রবেশ না করতে পারে, এইরকম চামড়ার পুরো আস্তরণ হতে হবে। অর্থাৎ মোজার ভিতরের অংশ কাপড়ের, কিন্তু মোজার উপরের অংশ পরিপূর্ণ চামড়ার। 3 নম্বর হচ্ছে মোটা পশমি উলের মোজা। যেই মোটা পশমি উলের মোজা পরে খালি পায়েই, অর্থাৎ ওই মোটা পশমি উলের মোজা পরেই জুতা ছাড়াই 3 থেকে 4 মাইল পর্যন্ত হাঁটা যায়, কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম এই 3 ধরনের মোজা কিন্তু শরিয়াতে মাসাহ এর জন্য যোগ্য। আমরা যে সাধারণত জুতোর সাথে মোজা পরে থাকি তা কিন্তু মাসাহ এর জন্য যোগ্য নয়, কাপড়ের মোজা, কটনের মোজা। বরং 3 ক্যাটাগরি, আমি আবারও বলছি। 1, পরিপূর্ণ চামড়ার মোজা যা গোড়ালিকে ঢেকে ফেলে। গোড়ালিকে ঢেকে ফেলার শর্ত সব মোজার ক্ষেত্রেই, তাহলে পরিপূর্ণ চামড়ার মোজা। 2 হচ্ছে উপরে চামড়ার পুরো আস্তরণ দেওয়া, হতে পারে ভিতরের কাপড় কিন্তু উপরে চামড়ার আস্তরণ সহ মোজা। 3, চামড়া নয় কিন্তু মোটা পশমি উলের মোজা, যা দিয়ে অনবরত 3 থেকে 4 মাইল হাঁটা যায়। তাহলে এই 3 ধরনের মোজার উপরে আমরা মাসাহ করতে পারবো। তবে মোজাগুলো অবশ্যই হতে হবে গোড়ালিকে ঢেকে ফেলে, পায়ের সাথে লেগে থাকে এবং অনবরত হাঁটা যায়। এই রকম মোজার উপরে মাসাহ করা শরিয়াতে অনুমতি রয়েছে। এছাড়া অন্য কোনো মোজার উপর মাসাহ করার শরিয়াতে অনুমতি নেই। চলুন আরেকটি বিষয় আমরা জেনে নিব যে মোজা দুটিতে বেশি ছেঁড়া না থাকা। অর্থাৎ বেশি ছেঁড়ার অর্থ কি? পায়ের ছোট 3 আঙ্গুল পরিমাণ দেখা যাওয়া। মোজায় এমন ছেঁড়া থাকবে না যেই ছেঁড়ার কারণে পায়ের কমপক্ষে 3 আঙ্গুল, ছোট 3 আঙ্গুল পরিমাণ জায়গা দেখা যায়। অর্থাৎ পুরো মোজার মধ্যে একেবারে হোক অথবা অল্প অল্প করে হোক ছেঁড়া ফাটা এই পরিমাণ থাকবে না যে তার পরিমাণ পায়ের ছোট 3 আঙ্গুল পরিমাণ হয়। যদি পায়ের ছোট 3 আঙ্গুল পরিমাণ ছেঁড়া ফাটা থাকে তাহলে এই মোজার উপরে মাসাহ করার অনুমতি নেই। 2 হচ্ছে পায়ের ভেতরে পানি পৌঁছতে না পারা। অর্থাৎ আমি যে 3 ধরনের মোজার কথা বলেছি সেই মোজাগুলো এমন হতে হবে যে এই মোজার উপরে যদি পানি আসে এই পানি মোজা ভেদ করে পায়ের ভিতরে পৌঁছতে পারে না, এরকম মোজা হতে হবে। এখন আমরা কি পরিমাণ মাসাহ করব? মাসাহ তো করব মোজার উপরে মাসাহ, কিন্তু কি পরিমাণ মাসাহ করব দেখুন আমরা জেনে নেই। মোজার ক্ষেত্রে মাসার ফরজ পরিমাণ হচ্ছে প্রতিটি পায়ের পাতার উপরের অংশে হাতের সবচেয়ে ছোট 3 আঙ্গুল পরিমাণ। অর্থাৎ হাতের এই যে সবচেয়ে ছোট 3 আঙ্গুল আমরা দেখছি, এই ছোট 3 আঙ্গুল পরিমাণ আমার মোজার উপর মাসাহ করতে হবে কমপক্ষে। এটা হচ্ছে ফরজ পরিমাণ। কিন্তু সুন্নাহ যদি আমি আদায় করি, সুন্নাহ পদ্ধতিতে আমি মোজার উপর মাসাহ করি, তাহলে ফরজ সহজেই আদায় হয়ে যাবে। চলুন দেখে নিই সুন্নাহ পরিমাণটি হচ্ছে। মোজার উপর মাসাহের সুন্নাহ পদ্ধতি হচ্ছে হাতের আঙ্গুলগুলোকে ফাঁক করে পায়ের আঙ্গুলের মাথা থেকে পায়ের গোছা পর্যন্ত টেনে নেওয়া। অর্থাৎ এই পরিপূর্ণ হাতের আঙ্গুল এভাবে আলাদা থাকবে, এর আঙ্গুলগুলো মাঝখানে গ্যাপ থাকবে, এবং যখন আমি মোজার উপর মাসাহ করব ধরে নিচ্ছি এইভাবে আমি মোজার উপরে, এটা আমার পায়ের গোড়ালি এবং পায়ের পাতা। এখন আমি মোজার উপরে এই ডান হাত দিয়ে মাসাহ করব, হাতগুলো এভাবে থাকবে। পায়ের আঙ্গুল যদি এখানে থাকে আর এটা হচ্ছে পায়ের পাতা, তাহলে আমি এইভাবে করে মাসাহ করে গোড়ালি পর্যন্ত টেনে নিব। তাহলে এই হচ্ছে মোজার উপর মাসার সুন্নাহ পদ্ধতি। যদি আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি, এটাকে আমি ধরে নিচ্ছি পায়ের পাতা, এইখানে পায়ের আঙ্গুল, এইখানে পায়ের গোড়ালি, তাহলে এই হাতের পরিপূর্ণ আঙ্গুল আলাদা করে আমি এইভাবে মাসাহ করে পায়ের আঙ্গুলের শুরু থেকে গোড়ালি পর্যন্ত এইভাবে টেনে নিব, তাহলে ফরজ এবং সুন্নাহ সহ আদায় হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে মোজার উপরে মাসাহ করলে, সুন্নাহ পদ্ধতিতে মাসাহ করলে ফরজও আদায় হয়ে যাবে। মাসাহ এর সময়সীমা চলুন দেখে নেই আমরা কি পরিমাণ সময় মাসাহ করতে পারবো এই সংক্রান্ত আরেকটু বিস্তারিত। দেখুন একটি হাদিস রয়েছে, যে হাদিসের আমরা পরবর্তী স্লাইডে এর বিস্তারিত অনুবাদটা দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি সফওয়ান ইবনে আসাল থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন সফরে থাকতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করতেন আমরা যেন 3 দিন 3 রাত পর্যন্ত মোজা না খুলি। তাহলে বোঝা যাচ্ছে
3 দিন 3 রাত পর্যন্ত সফর থাকা অবস্থায় মোজা না খুলে মাসাহ করার পারমিশন রয়েছে। তাহলে আমরা অজু করে পবিত্র অবস্থায় মোজা পরব, এরপরে আমি যদি সফরে যাই সর্বোচ্চ 3 দিন পর্যন্ত মোজা না খুলে অজু ভেঙে গেলে অজু করব, কিন্তু মোজার উপরে আমি মাসাহ করলে আমার ফরজ আদায় হয়ে যাবে, পা ধোয়ার প্রয়োজন নেই। তবে জানাবাতের কারণে খুলতে হবে। যদি গোসল ফরজ হয়ে যায় সেই ক্ষেত্রে হাদিসের এই রেওয়ায়েত রয়েছে, সেই ক্ষেত্রে আমাকে মোজা খুলে গোসল করে পবিত্র হতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম পেশাব পায়খানা নিদ্রা, অর্থাৎ আমি ঘুমিয়ে গিয়েছি অথবা আমি ওয়াশরুমে গিয়েছি, টয়লেটে গিয়েছি আমি পেশাব পায়খানা করার জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে মোজা খুলতে হবে না। অর্থাৎ আমি মোজা পরেই যদি আমি ঘুমিয়ে যাই, এরপরে আমি ঘুম থেকে উঠি, তাহলে আমি মোজার উপর মাসাহ করেই আমার পরিপূর্ণ পবিত্র হয়ে যেতে পারবো। চলুন আমরা আর একটু জেনে নেই এই বিষয়ে। তাহলে আমরা এই অংশটুকু একটু মুখস্থ করে নেব। মুকিমের ক্ষেত্রে 1 দিন 1 রাত, মুসাফিরের ক্ষেত্রে 3 দিন 3 রাত। এবং আরেকটি বিষয়, এটা আমরা হয়তো বা অলরেডি নোটিস করেছি, কিন্তু আমরা আরেকটু ক্ল্যারিফাই করে নেই। মোজা পরার সময় থেকে নয়, বরং মোজা পরার পর হাদাসগ্রস্ত হওয়ার সময় থেকে এর মেয়াদ গণনা করা হয়ে থাকে। তাহলে আমরা এই ব্যাপারটা একটু দেখে নেই যে যখন আমি মোজা পরলাম, ধরুন আমি দুপুর 12টা বাজে অজু করে পবিত্র হয়ে মোজা পরিধান করেছি, পায়ে চামড়ার মোজা পরেছি, এরপরে আমার অজু ভঙ্গ, হাদাসগ্রস্ত হওয়া মানে অপবিত্র হয়ে যাওয়া, অজু ভেঙে যাওয়া। তাহলে অজু ভেঙে গিয়েছে ধরুন 2টার সময়। এখন আমি বলেছি কি মুকিমের ক্ষেত্রে 24 ঘন্টা, মুসাফিরের ক্ষেত্রে 72 ঘন্টা। অর্থাৎ মুকিমের ক্ষেত্রে 1 দিন 1 রাত, মুসাফিরের ক্ষেত্রে 3 দিন 3 রাত। এই যে সময়সীমা আমি কাউন্ট করব কোন সময় থেকে, মোজা যখন পরেছি তখন থেকে, নাকি মোজা পরার পর প্রথম যখন আমার অজু ভেঙে গিয়েছে বা আমি অপবিত্র হয়েছি তখন থেকে। তাহলে এই সময়সীমাটা আমার নির্ধারণ হবে মোজা পরিধান করার পর যখন প্রথম আমি অপবিত্র হয়েছি তখন থেকে, প্রথম যখন আমার অজু ভেঙে গেছে তখন থেকে 1 দিন 1 রাত বা 3 দিন 3 রাত সময় গণনা করা হবে। আমি উদাহরণে আবার ফিরে যাচ্ছি। আমি 12টার সময় মোজা পরিধান করেছি, কিন্তু আমার অজু ভেঙে গিয়েছে, অর্থাৎ মোজা পরার পরে প্রথম অজু ভেঙে গিয়েছে 2টার সময়। তাহলে 2টা থেকে 3 দিন 3 রাত পর্যন্ত আমার সময় গণনা হবে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এই কথাটি এইখানে একটি মূলনীতি আকারে বলা হয়েছে যে মোজা যখন পরব তখন থেকে আমার সময় গণনা হবে না, বরং মোজা পরার পরে প্রথম যখন আমি অপবিত্র হব তারপর থেকে আমার 1 দিন 1 রাত বা 3 দিন 3 রাতের কাউন্টডাউন বা সময় গণনা শুরু হবে। এবং আমরা আরেকটি বিষয় দেখি যে যদি সময়সীমার মাঝে মাসাহ ভঙ্গের কারণ প্রকাশ পেলে মাসাহ ভঙ্গ হয়ে যাবে। মাসাহ ভঙ্গের কারণ কি আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। আমরা মাসাহ করার পদ্ধতিগুলো আরেকটু বিস্তারিত জেনে নিচ্ছি। এখন চলুন জেনে নেই। মুগির ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত একজন সাহাবী, ওনার রেওয়ায়েত অনুযায়ী তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজার প্রকাশ্য অংশের উপরিভাগের উপর মাসাহ করতে দেখেছি। দেখুন সাধারণত আমাদের মনে কি হয় যে পায়ের তলায় ময়লা হবে, মোজার তলায় ময়লা হবে, তাহলে তো মাসাহ তো পায়ের নিচে করতে হবে। অথচ এখন শরিয়া নির্ধারিত পদ্ধতিতেই যদি আমি পবিত্র হই তবেই কিন্তু আমি পবিত্র বলে গণ্য হব। এই জন্য মুগির ইবনে শুবা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরের অংশে মাসাহ করেছেন বলে দেখেছেন আল্লাহ রসুলকে। তিরমিজির রেওয়ায়েত। এরপরে আমরা আরেকটি রেওয়ায়েত দেখব যেখানে মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে একটি রেওয়ায়েত করা হয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র অবস্থায় মোজা পরিধান করা হবে, তখন মোজার বহিরাংশ মাসাহ করা হবে। তাহলে আমরা দুটি মূলনীতি পেলাম। 1, মোজা আমরা পরিধান করব পবিত্র অবস্থায়। 2, আমরা যখন মোজার উপর মাসাহ করব পরবর্তীতে তখন মোজার বহিরাংশ মানে উপরের অংশে মাসাহ করব। উপরের অংশে, পায়ের তলায় নয়, বরং উপরের অংশে পায়ের পাতায় মাসাহ করব। তাহলে আমরা একটু পদ্ধতি দেখে নেই। মোজার উপর মাসাহ করার সময় হাতের আঙ্গুলগুলোকে ভিজিয়ে, অর্থাৎ আমি তো অলরেডি অজু করছি, অজু করা অবস্থাতেই আমি মোজার উপর মাসাহ করব, আমার কিন্তু হাত অলরেডি ভিজা আছেই। এরপরে যদি কোনো কারণে হাত শুকিয়ে যায় তো ভিজিয়ে নিতে হবে। আর অজু করা অবস্থায় যে ভেজা হাত থাকে সেই ভেজা হাতই মাসাহের জন্য উপযুক্ত হবে বা যোগ্য বলে গণ্য হবে, নতুন করে হাত ভেজানোর প্রয়োজন নেই। তাহলে ভেজা আঙ্গুলসমূহ পায়ের উপরের সামনের দিকে
মোজার উপর আঙ্গুলগুলোকে হালকা চাপ দিবে, এরপর আঙ্গুলগুলো টেনে পায়ের গিটের পর্যন্ত নিয়ে যাবে বা গোড়ালি পর্যন্ত নিয়ে যাবে। এই হচ্ছে মোজার উপর মাসার পদ্ধতি, যেটা আমরা কিছুক্ষণ পূর্বেই বিস্তারিত বলেছি। তবে কেউ যদি যেভাবে আমরা সুন্নাহ পদ্ধতি বললাম, পায়ের আঙ্গুল থেকে আস্তে আস্তে করে পায়ের গোছার দিকে বা গোড়ালির দিকে নিয়ে যাওয়া, সেইভাবে যদি না করে এমনি র্যান্ডম মাসাহ করে দিল, তাহলেও কিন্তু মাসাহ হয়ে যাবে যদি পায়ের উপরের অংশে র্যান্ডম মাসাহ করে ফেলে, কিন্তু তা হবে মুস্তাহাবের খেলাফ, তা উত্তম নয় বা সুন্নাহ পদ্ধতি অনুসরণ করা হলো না। তবে একটি দেখুন, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের নোট ডাউন করতে হবে। মোজার তলার দিকে বা শুধুমাত্র গোড়ালির দিকে মাসাহ করলে কিন্তু মাসাহ জায়েজ হবে না এবং সেই ব্যক্তিও পবিত্র হবে না এবং তার অজুও পরিপূর্ণ হবে না। তাহলে মোজার উপর মাসাহ করতে হবে পায়ের উপরের অংশে, শুধু গোড়ালি বা শুধু গোড়ালি মাসাহ করলে অথবা পায়ের তলা মাসাহ করলে মোজার উপর মাসাহ গণ্য হবে না, কারণ ওটা মাসাহ করার জায়গা নয়। মাসাহ করার জায়গা হচ্ছে পায়ের উপরের অংশে। এখন আমরা দেখে নেব যে কোন কোন কারণে মোজার উপর মাসাহ ভেঙে যায়, নতুন করে মাসাহের প্রয়োজন পড়ে অথবা নতুন করে আবার মোজা খুলতে হবে। আমরা বিষয়গুলো একটু বিস্তারিত জেনে নেই। দেখুন, অজু ভঙ্গের কারণসমূহ, অর্থাৎ যে সমস্ত কারণে অজু ভেঙে যায় সে একই কারণে মাসাহ ভেঙে যায়। তবে অজু করার সময় মোজা না খুলে শুধুমাত্র মোজার উপর মাসাহ করতে হবে, এই হচ্ছে পার্থক্য। দ্বিতীয়ত হচ্ছে মোজা খুলে ফেলা। যদি কেউ চামড়ার মোজা পরিধান করলো, এরপরে সে যদি মোজা খুলে ফেলে, তাহলে আবার তাকে পবিত্র অবস্থায় মোজা পরতে হবে। তাহলে মোজা খুলে ফেললে কিন্তু মাসা ভেঙে যাবে এবং তার সময়সীমা শেষ হয়ে যাবে। পুনরায় তাকে পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে এবং তারপর থেকে আবার তার সময়সীমা গণনা শুরু হবে। 3 নাম্বার হচ্ছে মাসা এর মেয়াদ শেষ হয়ে যাওয়া, অর্থাৎ মুসাফিরের ক্ষেত্রে 3 দিন 3 রাত, মুকিমের ক্ষেত্রে 1 দিন 1 রাত, সময়সীমা শেষ। এখন মোজা খুলে পুনরায় পরিপূর্ণ অজু করে পবিত্র অবস্থায় আবার মোজা পরবে, তারপর থেকে তার নতুন সময়সীমা আবার গণনা শুরু হবে। এখন আমরা আল মাসু আল খুফাইন বা মোজার উপর মাসাহ সম্পর্কে কিছু সংশ্লিষ্ট মাসালা জেনে নিব, সিনারিও বেসড। দেখুন, মোজার উপর মাসাহ এর উপরে কিয়াস করে, এর উপরে গবেষণা করে কেউ যদি বলে যে আমি পাগড়ির উপরে বা টুপির উপরে বা বোরকার উপরে মহিলারা যদি বলে মাসাহ করব, সেই মাসাহ কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ পাগড়ি, টুপি, বোরকার উপর মাসাহ করা জায়েজ নয়। ঠিক একইভাবে দস্তানা মানে হ্যান্ড গ্লোভস, এর উপরে মাসাহ করা জায়েজ নয়। শরিয়া শুধুমাত্র পায়ের উপরে যে চামড়ার মোজা পরিধান করা হয়, এই মোজার উপর মাসাহ করাকেই অনুমতি দিয়েছে। দ্বিতীয় হচ্ছে মাযুর ব্যক্তি যদি মাসাহের পর ওয়াক্ত চলে যায়, তবে তার মাসাহ ভেঙে যাবে, অজুর সময় মোজা খুলে পা ধুতে হবে। একটু মনোযোগ আকর্ষণ করছি সবার। প্রথমত মাযুর কাকে বলে? এখানে আমরা মাযুর মানে হচ্ছে যে অপারগ, অক্ষম, শরিয়া নির্ধারিত কারণে যে পবিত্র হতে অক্ষম। কীরকম? ধরুন একজন ব্যক্তি, তার যদি কোনো একটি সলাতের ওয়াক্তের শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি সে অপবিত্র থাকে। কিভাবে? হয়তোবা তার ব্লিডিং হচ্ছে বারবার, অথবা পেশাব পায়খানার রাস্তা দিয়ে তরল পদার্থ বের হচ্ছে বারবার, এইরকম যদি হয় এবং সেটা সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত একটি সালাতের ওয়াক্তের, ধরুন জোহরের সালাতের ওয়াক্ত থেকে শুরু থেকে জোহরের সালাতের ওয়াক্তের শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি তার ব্লিডিং হচ্ছে, মাঝখানে সালাত আদায় করার মতো সময় নেই যেই সময় সে পবিত্র অবস্থায় সালাত আদায় করতে পারবে, এই রকম ব্যক্তিকে শরীয়তের দৃষ্টিতে মাযুর বলা হয়। মাযুর ব্যক্তি ওই অবস্থাতেই পবিত্র হয়ে, অর্থাৎ অজু করে সে সালাত আদায় করবে, ওই অবস্থাতে যে অবস্থায় আছে। এই রকম মাযুর ব্যক্তি মোজার উপর মাসাহ করতে পারবে, তবে শর্ত হচ্ছে তার সময়সীমা হচ্ছে ওয়াক্ত পর্যন্ত। অর্থাৎ কেউ যদি জোহরের শুরুতে কোনো মাযুর ব্যক্তি মোজা পরিধান করে, তাহলে তার মোজা উপর মাসাহ করার সময়সীমা হবে জোহরের সালাতের ওয়াক্তের শেষ পর্যন্ত। আসরের সময় আবার তাকে পুনরায় নতুন করে অজু করে আবার মোজা পরিধান করতে হবে, তাহলে সে মাগরিবের আগ পর্যন্ত
তার মোজার উপর মাসাহ এর সময়সীমা বর্ধিত হবে। তাহলে মাজুর ব্যক্তির ক্ষেত্রে মোজার উপর মাসাহ এর বিধান হচ্ছে তার সময়সীমা একটি নির্দিষ্ট সালাতের ওয়াক্ত। তাহলে আমরা মোজার উপর মাসাহ এর বিধান সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। এটি আসলে একটি প্রয়োজনীয় বিষয়, কিন্তু তুলনামূলক এর চর্চা কম হওয়ার কারণে আমাদের কোনো কোশ্চেন থাকতে পারে। আমরা সবাইকে অনুরোধ করছি তারবিয়ার 24/7 সাপোর্ট সেন্টারে এই বিষয়ক প্রশ্ন পাঠাতে, কোনো বিষয় না বুঝলে, এবং ইনশাআল্লাহ আমাদের একাডেমিক এক্সপার্টগণ রয়েছেন সেখানে আপনাকে সর্বদা সাহায্য করার জন্য। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় চলে যাব। আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি হচ্ছে প্লাস্টার বা ব্যান্ডেজের উপরে, যাকে আমাদের লোকাল বাংলা ভাষায় পট্টি বলা হয়ে থাকে। প্লাস্টার বা ব্যান্ডেজের উপরে আমরা কীভাবে মাসাহ করব চলুন জেনে নেই। আমরা প্রথমে একটি রেওয়ায়েত জেনে সুনানে ইবনে মাজার একটি রেওয়ায়েতে রয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়েত, তিনি বলেন, একবার আমার এক হাতের কবজি ভেঙে যায়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি আদেশ করলেন আমি যেন পট্টির উপরে মাসাহ করে নেই। তাহলে কোনো জায়গা যদি ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, মচকে যায়, সেই জায়গায় ব্যান্ডেজ করার প্রয়োজন পড়ে, সেই জায়গায় ব্যান্ডেজের উপর দিয়ে আমি মাসাহ করে নেব, সেটা শরিয়া অনুমোদিত পবিত্র হওয়ার জন্য। আরেকটি রেওয়ায়েত আমরা দেখি, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রেওয়ায়েত, সেখানে তিনি বলেন যে আমরা এক সফরে বের হলাম এবং এক ব্যক্তি মাথায় পাথর লেগে তার মাথা আঘাতপ্রাপ্ত হয়ে গেল, সে জখমি হলো, ইনজিউর্ড হলো। এখন তার এই ইনজুরি অবস্থায় তার আবার স্বপ্নদোষ হলো, সে জুনুবি হয়ে পড়লো, অর্থাৎ তার এখন ফরজ গোসল করা আবশ্যক, যেহেতু সে ফরজ গোসলের একটি কারণ ঘটেছে। এবং তখন সে সাথীদেরকে বলল যে তোমরা কি মনে করো আমার জন্য তায়াম্মুমের কোনো সুযোগ আছে? সে সাথীদের কাছে প্রশ্ন, তার সফরের সঙ্গীদের কাছে প্রশ্ন করলো। তার সফরের সঙ্গীরা বলল যে আমরা মনে করি না যে তোমার জন্য তায়াম্মুমের সুযোগ রয়েছে, কারণ তুমি পানি ব্যবহার করতে সক্ষম। তার সঙ্গীরা তাকেই উত্তর দিল। এবং রাওয়ায়াতকারী সাহাবী তিনি বলছেন, এরপরে সেই লোকটি, যেই আঘাতপ্রাপ্ত ইনজুর্ড লোকটি, সে নিজে গোসল করলো, পানি ব্যবহার করে গোসল করলো এবং পরবর্তীতে মারা গেল। যেহেতু একই সাথে সে ছিল ইনজুর্ড, আঘাতপ্রাপ্ত, এবং তা ছিল সফরের মতো কষ্টকর জায়গা, এবং একই সাথে তা ছিল একটি ঠান্ডার রাত, রাত্রেবেলা ঠান্ডা পড়ছিল। এই অবস্থায় পানি ব্যবহার কারণে এই লোকটি মারাই গেল। তাহলে এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো, আল্লাহ রাসূল যখন এই ঘটনাটা শুনলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বললেন যে তারা তো এই লোকটিকে মেরে ফেললো, আল্লাহ তাদেরকে মেরে ফেলুন। অর্থাৎ তার সফর সঙ্গীদের পরামর্শেই সে কিন্তু গোসল করলো, না হলে কিন্তু তার সুযোগ ছিল যে পানি ব্যবহার না করে পবিত্র হওয়ার। এবং আল্লাহ রাসূল কিন্তু বলে দিচ্ছেন যে তারা যখন জানে না তো জিজ্ঞেস করলো না কেন? যে জানে, যে আলিম অথবা যিনি ফিকহ সম্পর্কে জানে, তাকে জিজ্ঞাসা করলে জানতে পারতো আসলে এই সময় তার জন্য সুযোগ রয়েছে কিনা অন্য কোনো পদ্ধতির। আর মূর্খতার উপশম হচ্ছে প্রশ্ন করা। এই জন্য একটি কথা প্রচলিত রয়েছে যে আসওয়ালু নিসফুল ইলম, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে জ্ঞানের অর্ধেক। যদি আমি প্রশ্ন করতে পারি তবে আমি জানতে পারবো, আর যদি আমি প্রশ্ন না করি তবে এই নির্দিষ্ট বিষয়টি আমার অজানাই থেকে যাবে সবসময়। তো এর জন্য আল্লাহ রাসূল বলে দিলেন এটা তো তার জন্য এতটুকু যথেষ্ট ছিল যে সে তায়াম্মুম করবে। আমরা অলরেডি তায়াম্মুমের বিধান সম্পর্কে অবগত আছি। সে তায়াম্মুম করবে, আর তার যে জখমের স্থান রয়েছে সেইখানে সে মাসাহ করে নেবে ব্যান্ডেজের উপরে, পট্টির উপরে, বা সে পবিত্র হয়ে যাবে, তার পানি ব্যবহার করার কোনো প্রয়োজনই ছিল না। তাহলে এই হচ্ছে শরিয়ার বিধান। তাহলে আমরা জানি যে আহত অঙ্গে যদি প্লাস্টার বাঁধা হয় তাহলে দেখতে হবে ওই অঙ্গ কি ধোয়া সম্ভব পানি দিয়ে। যদি ধোয়া সম্ভব না হয় তবে ভিজা হাত দিয়ে মাসাহ করা। মাসাহ মানে হচ্ছে ভিজা হাত দিয়ে মুছে দেওয়া। ভিজা হাত দিয়ে মাসাহ করা সম্ভব কিনা, যদি ধোয়াও সম্ভব না হয়, ওই অঙ্গের উপরে সরাসরি পানি দিয়ে ধোয়া সম্ভব না হয়, অথবা ওই অঙ্গের উপরে সরাসরি ভিজা হাত দিয়ে মাসাহ করা সম্ভব না হয়, তবে তখনই প্লাস্টারের উপরে মাসাহ করা যাবে। প্লাস্টারের উপরে মাসাহ করা যাবে এবং
জখম শুকানোর আগ পর্যন্ত, ইনজুরি এরিয়া শুকানোর আগ পর্যন্ত এই প্লাস্টারের উপরে মাসাহ করা জায়েজ হবে। এরপরে আরেকটি আমরা অংশ দেখে নিই, তাহারাত অবস্থায় প্লাস্টার বাঁধাও শর্ত নয়। অর্থাৎ আমার প্লাস্টার আছে এবং আমি অজু করার সময় প্লাস্টারের উপরে মাসাহ করেছি, এখন প্রয়োজন বোধে যদি আমার প্লাস্টারটি খুলে যায় বা ডক্টর বা নার্স এই প্লাস্টারটি খুলে ফেলে ড্রেসিং করার জন্য বা অন্য কোনো প্রয়োজনে, আবার প্লাস্টারটি লাগায়, তাহলে এই যে প্লাস্টারটি আমি চেঞ্জ করলাম, খুলে আবার লাগালাম অথবা নতুন প্লাস্টার করলাম, এর জন্য কিন্তু অজু ভেঙে যায় না। তাহলে আমরা প্রথমে আরেকটি বিষয় জেনে নেই যে এক পায়ের প্লাস্টারের উপরে মাসাহ করা এবং অন্য পা ধোয়া জায়েজ রয়েছে। আমাদের অনেক ক্ষেত্রে হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে একটি পায়ে আমার প্লাস্টার রয়েছে, আরেকটি পায়ে আমার প্লাস্টার নেই, তাহলে আমি যে অংশে প্লাস্টার নেই সেই পায়ে আমি ধুবো, আর যে অংশে প্লাস্টার রয়েছে সেই পায়ে আমি মাসাহ করব, প্লাস্টারের উপর দিয়ে মাসাহ করে ফেলবো। আর প্লাস্টার যদি খুলে যায়, আমরা জানি যে মাসাহ বাতিল হয় না, অজুও ভেঙে যায় না, প্রয়োজনে পট্টি বা প্লাস্টার বদলানো যায়, এর জন্য নতুন করে আবার মাসাহ করা জরুরি নয়, অলরেডি আমরা জেনে নিয়েছি। এবং একই সাথে প্লাস্টারের উপরে মাসাহ এর জন্য নিয়ত শর্ত নয়, শুধুমাত্র তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত শর্ত, প্লাস্টারের উপর সে মাসাহ করবে এর জন্য আলাদা করে নিয়ত করতে হবে না। তাহলে আমাদের প্লাস্টারের উপরে মাসাহ এর বিস্তারিত বিধান আমরা জেনে নিলাম। এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের সাপোর্ট সেন্টারে পাঠানোর জন্য অনুরোধ করছি অথবা মেইল করে অনুরোধ করছি। আমাদের আজকের ফিকুত তাহারার সেশন এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعددنا بضع رسالات تحمل نورا للأجيال ولكي لا ننطفئ هلم كي نحيي فينا